আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস ১ এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা পঞ্চবিংশ অধ্যায় অর্থাৎ ২৫তম অধ্যায় ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো এনার্জি মিটার কি, এনার্জি মিটারের প্রকারভেদ, সার্কিটে এনার্জি মিটার কিভাবে সংযোগ করা হয় তার চিত্র, এনার্জি মিটারের পাঠ গ্রহণ করার পদ্ধতি এবং সর্বশেষ এনার্জি মিটারের ত্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আমরা দেখব এনার্জি মিটার কি। এনার্জি মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। সকল প্রকার মিটারই এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। এর আগেও আমরা দেখেছি যে অ্যামিটার, ভোল্টমিটার, অ্যাভোমিটার এগুলো কি এক ধরনের পরিমাপক যন্ত্র ছিল। তো সে অনুযায়ী এনার্জি মিটারও এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। বৈদ্যুতিক এনার্জি সাধারণত ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটার দিয়ে পরিমাপ করা হয়। এই এনার্জি মিটারের সাহায্যে আমরা কোনো বৈদ্যুতিক সার্কিটের বৈদ্যুতিক এনার্জিকে সাধারণত ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ারে পরিমাপ করে থাকি। এই যন্ত্রের পাঠ থেকে মাসিক বিদ্যুৎ বিল তৈরি করা হয়, অর্থাৎ মাসে আমরা কি পরিমাণ বৈদ্যুতিক এনার্জি খরচ করেছি সেই পাঠই এই এনার্জি মিটারের সাহায্যে আমরা পেয়ে থাকি, যার মাধ্যমে উক্ত মাসের বিল তৈরি করা হয়। যে যন্ত্রের সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তাকে এনার্জি মিটার বলে। তাহলে এনার্জি মিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো সার্কিটের এনার্জি পরিমাপ করতে পারি সেই যন্ত্রকেই কি বলে? এনার্জি মিটার বলে। এনার্জি মিটারকে ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটারও বলা হয়। এই এনার্জি মিটারকে এনার্জি মিটার ছাড়াও একে ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটারও বলা হয়। অনেক সময় অতি সংক্ষিপ্ত বা নৈমিত্তিক আকারে আসে যে ওয়াট আওয়ার মিটার কাকে বলে বা কিলোওয়াট আওয়ার মিটার কাকে বলে। তো ওয়াট আওয়ার মিটার বা কিলোওয়াট আওয়ার মিটার বলতে এনার্জি মিটারকেই বোঝায়। এই মিটারে বৈদ্যুতিক পাওয়ার এবং কত সময় এই পাওয়ার ব্যয় হয়েছে সে সময়ের গুণফল সরাসরি পাওয়া যায়। আমরা জানি বৈদ্যুতিক এনার্জি হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার এবং ওই পাওয়ার কত সময় ধরে ব্যয়িত হচ্ছে সেই সময়ের গুণফল, সেটাই হচ্ছে কি এনার্জি। আর এই এনার্জি মিটারের মাধ্যমে আমরা বৈদ্যুতিক পাওয়ার এবং কত সময় ধরে এই পাওয়ার ব্যয় হচ্ছে সে সময়ের গুণফল সরাসরি মিটারের পাঠ থেকে পেয়ে থাকি। বর্তনীতে যতক্ষণ পর্যন্ত পাওয়ার ব্যয় হয় ততক্ষণ পর্যন্ত ডায়ালের কাঁটাগুলো ঘুরে পাওয়ার খরচ রেকর্ড করে, অর্থাৎ বর্তনীতে যে পরিমাণ পাওয়ার ব্যয় হচ্ছে সেই পরিমাণ পাওয়ার কতক্ষণ সময় ধরে ব্যয় হচ্ছে সেটা আমরা মিটারের ডায়ালের কাঁটাগুলো ঘুরে ঘুরে পাওয়ার খরচ রেকর্ড করা হয়ে থাকে। এই যে মিটারের চিত্রটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এক ফেজ এনার্জি মিটারের বাহিরের গঠন বা সংযোগ চিত্র, যেখানে এই যে দুইটা লাইন দেওয়া আছে এটাকে দেওয়া আছে কি সাপ্লাই, আর এই যে দুইটা লাইন চলে গেছে এটাকে দেওয়া হচ্ছে কি লোড। এই যে ডিজিট আকারে মানগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে রিডিং, অর্থাৎ এইখানেই আমরা দেখতে পারি যে কত এনার্জি আমাদের খরচ হচ্ছে। বর্তমানে এনার্জি মিটার গুলো আরো আধুনিক হয়েছে, সেগুলো যদি আমরা একটু দেখি। পর্যায়ক্রমে আমরা বাসাবাড়িতে যে সকল ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার গুলো দেখেছি সেগুলো যদি আমরা একটু দেখি, যে ডিস্ক টাইপ এনার্জি মিটার, অর্থাৎ এই ডিস্ক আকারে এনার্জি মিটার গুলো আমরা দেখেছি যেটা কি প্রতিনিয়তই চলমান, এবং এই যে কাঁটাগুলো এই কাঁটাগুলো বা ডিজিট গুলো ঠিক আছে প্রতিনিয়তই চলমান অবস্থায় থাকে। আর এইখানে লেখা থাকে কি কিলোওয়াট আওয়ার, যেহেতু আমরা এনার্জি কি এককে প্রকাশ করি? কিলোওয়াট আওয়ারে প্রকাশ করি। তো এইখানে সেই ডিজিট দেখে আমরা
বলতে পারি যে উক্ত মাসে কি পরিমাণ এনার্জি ব্যয় হয়েছে। এখান থেকেই আমরা কি মাসিক বিলটা বের করে থাকি। ২ নাম্বার হচ্ছে ডিজিটাল টাইপ এনার্জি মিটার। এখানে কোনো ধরনের ডিস্ক চলমান অবস্থায় থাকে না। এখানে শুধু ডিজিট ক্রমবর্ধমান অবস্থায় চলতে থাকে। যা দেখে আমরা সরাসরি বলতে পারি যে ওই বাসায় বা ওই সার্কিটে কি পরিমাণ এনার্জি খরচ হয়েছে। বর্তমানে আমরা যে এনার্জি মিটার দেখে থাকি সেটা হচ্ছে প্রিপেইড এনার্জি মিটার। ঠিক আছে? এইটা আমরা বর্তমানে বাসাবাড়িতে দেখে থাকি। এই ধরনের এনার্জি মিটারে এক ধরনের প্রিপেইড কার্ড দেওয়া হয়। ওই কার্ডই আমরা রিচার্জ করে থাকি। সেই কার্ডের নাম্বারই কি আমরা আবার এখানে পিন আকারে বা কোড আকারে দিয়ে সেটা কি আবার আমরা রিচার্জ করে নেই মিটারটাকে। এই প্রিপেইড এনার্জি মিটারটাই বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে। এনার্জি মিটারের প্রকারভেদ। এনার্জি মিটার প্রধানত ৩ প্রকার, যথা ইলেকট্রোলাইট মিটার, মোটর মিটার, ক্লক মিটার। এই ৩ ধরনেরই এনার্জি মিটার আছে। এক ফেজ ও ৩ ফেজ উভয় ধরনের সরবরাহের জন্যই এনার্জি মিটার পাওয়া যায়। অর্থাৎ বাসাবাড়িতে আমরা সাধারণত সিঙ্গেল ফেজ বা এক ফেজ এনার্জি মিটার ব্যবহার করে থাকি। কোনো কোনো বাসায় আবার আমরা ৩ ফেজ এনার্জি মিটারও ব্যবহার করে থাকি। তবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা সাধারণত সবসময় কি ৩ ফেজ এনার্জি মিটারই ব্যবহার করা হয়। তাই এনার্জি মিটার এক ফেজ ও ৩ ফেজ উভয় ধরনেরই হয়ে থাকে। এক ফেজ সরবরাহের জন্য এক ফেজ এনার্জি মিটার এবং ৩ ফেজ সরবরাহের জন্য ৩ ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়। অর্থাৎ যে সকল জায়গায় এক ফেজ সরবরাহ থাকে সেখানে এক ফেজ এনার্জি মিটার, আর যে সকল জায়গায় ৩ ফেজ সরবরাহ থাকে সেই সকল জায়গায় ৩ ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়ে থাকে। এই ৩ প্রকার এনার্জি মিটার যদি আমরা সচিত্র দেখি তাহলে আরো ভালোভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো। এইটা হচ্ছে ইলেকট্রোলাইটিক টাইপ এনার্জি মিটার, যেখানে শুধুমাত্র ডিজিট আকারে আমরা এনার্জির পাঠ পেয়ে থাকি। এইটা হচ্ছে মোটর টাইপ এনার্জি মিটার, যেখানে ডিস্ক আকারে ঘুরতে থাকে এই হুইলটি এবং এই ডিজিট ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই ডিজিট থেকেই আমরা আমাদের এনার্জি কি পরিমাণ খরচ হয়েছে সেটা আমরা পেয়ে থাকি। আর এইটা হচ্ছে ক্লক টাইপ এনার্জি মিটার, যেখানে ঘড়ির মতো কতগুলো ক্লক থাকে। এইখান থেকেই আমরা আমাদের সেই ব্যয়িত এনার্জির পাঠ বের করে থাকি। সার্কিটে এনার্জি মিটারের সংযোগ চিত্রটা আমরা দেখি। এখানে দেখা যাচ্ছে যে এনার্জি মিটারের এই প্রান্তে সাপ্লাই লেখা আছে, অর্থাৎ এই প্রান্ত দিয়ে সাপ্লাই ভোল্টেজের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ এই অংশের সরবরাহের সাথে সংযুক্ত হবে। আর এইখানে যে লোড লেখা আছে এই প্রান্ত দিয়ে বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রির লোডগুলো সংযুক্ত হবে। এনার্জি মিটারের লক্ষণীয় বিষয় হচ্ছে এইটা হচ্ছে কারেন্ট কয়েল বা সিসি। এই কারেন্ট কয়েলের তার মোটা তারের হয়ে থাকে এবং কম সংখ্যক প্যাচ হয়ে থাকে এবং এর রেজিস্ট্যান্স খুবই সামান্য। অন্যদিকে এই কয়েলটা হচ্ছে প্রেসার কয়েল বা পিসি। এই কয়েলের তার চিকন হয়ে থাকে এবং কয়েলটি বেশি সংখ্যক প্যাচের হয়ে থাকে এবং এর রেজিস্ট্যান্স বেশি। তাহলে এনার্জি মিটারের এই প্রান্তটি সরবরাহের সাথে সংযুক্ত হবে আর এই প্রান্তের সাথে লোডগুলো সংযুক্ত হবে। এইখানে কিলোওয়াট আওয়ারে পাঠ প্রদর্শন করবে এনার্জি মিটার। তাই এখানে লেখা আছে যে ওয়াট মিটারের মতো এনার্জি মিটারেও দুটি কয়েল থাকে। আমরা যখন ওয়াট মিটার পড়েছি সেখানেও দেখেছি যে ওয়াট মিটারে দুটি কয়েল থাকে, কারেন্ট কয়েল সিসি এবং প্রেসার কয়েল পিসি। ঠিক এই ওয়াট মিটারের মতো এনার্জি মিটারেও দুই ধরনের কয়েল থাকে। একটি কয়েল হচ্ছে কারেন্ট কয়েল বা সিসি এবং অপর কয়েল হচ্ছে প্রেসার কয়েল বা পিসি। এর কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলকে লোডের সাথে প্যারালালে সংযোগ করতে হয়। লোডের এই অংশতে দেখা যাচ্ছে এটা হলো এল, এটা হলো এন, এটা হলো লাইন, এটা হলো নিউট্রাল। তো লাইনটা কোথা থেকে আসছে? কারেন্ট কয়েল থেকে সরাসরি চলে আসছে। তাই আমরা বলতে পারি যে এই লাইনের সাথে যদি আমি লোডগুলো সংযুক্ত করি তাহলে লোডগুলো কারেন্ট কয়েলের সাথে সিরিজে সংযুক্ত হবে। ঠিক এই কথাটাই এখানে বলছে যে কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলকে লোডের সাথে প্যারালাল সংযুক্ত করতে হয়।
এনার্জি মিটারের পাঠ গ্রহণ করার পদ্ধতি। যে কোনো সময় এনার্জি মিটারের ডায়াল থেকে সরাসরি পাঠ নেওয়া যায়। এই পাঠ দশমিকের পরে 2 অঙ্ক পর্যন্ত নেওয়া হয়। অর্থাৎ আমরা যে কোনো সময়ই এনার্জি মিটার হতে পাঠ নিতে পারি এবং পাঠ নেওয়ার সময় দশমিকের পর 2 ঘর পর্যন্ত গণনা করা হয়। এনার্জির বিল হিসাব করার সুবিধার্থে দশমিক মান উপেক্ষা করা যায়। অর্থাৎ আমরা যখন বিল হিসাব করব তখন এনার্জি মিটারের যে দশমিক মান আছে সেই মানগুলোকে উপেক্ষা করা যায় বা সেই মানগুলোকে বাদ দিয়ে হিসাব করা যায়। বর্তমান পাঠ থেকে পূর্বে সংগ্রহ করা পাঠ বিয়োগ করলে নির্দিষ্ট সময়ে ব্যয়িত এনার্জি পরিমাণ কিলোওয়াট আওয়ার এককে পাওয়া যায়। অর্থাৎ বলতেছে আমি এই বর্তমান সময়ে যে পাঠ নিতেছি এই পাঠটি পূর্বে নেওয়া পাঠ থেকে বিয়োগ করলে বর্তমানে যে এনার্জি ব্যয় হয়েছে তার পরিমাণ পাওয়া যাবে। এনার্জি মিটারের পাঠ তো কন্টিনিউ আকারে চলতে থাকে। তো আমরা তাৎক্ষণিকভাবে যে পাঠটা ডিসপ্লেতে দেখি সেটা হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ এনার্জি মিটার শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত টোটাল মান। কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের মান বের করতে চাই। আমি ধরে নিলাম যে ফেব্রুয়ারি মাসের বিল বের করব। তো আমি জানুয়ারি মাসে বিল কিন্তু বের করে রেখেছিলাম গত মাসে। তো ফেব্রুয়ারি মাসে যখন আমরা এনার্জি মিটারের ডিসপ্লেটি দেখতেছি সেখানে যে মানটি এসেছে ওই মান থেকে জানুয়ারি মাসে যেই ডিসপ্লেটি ছিল ওই মানটা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের বিলটি পাওয়া যাবে। উদাহরণস্বরূপ আমি ধরি যে জানুয়ারি মাসে আমরা যে বিল করেছিলাম সেখানে এনার্জি মিটারের ডিসপ্লেতে মান ছিল 3000 কিলোওয়াট আওয়ার। ফেব্রুয়ারি মাসে এসে আমরা যখন ফেব্রুয়ারি মাসের বিল তৈরি করব তখন এনার্জি মিটারের ডিসপ্লেতে দেখলাম যে 3800 কিলোওয়াট আওয়ার আছে। তো এই ফেব্রুয়ারি মাসের বিল কত হবে? তো সে অনুযায়ী আমরা এই ফেব্রুয়ারি মাসের মিটারে যে রিডিংটি দেখতেছি সেটা হচ্ছে কি 3800 কিলোওয়াট আওয়ার। এই 3800 কিলোওয়াট আওয়ার থেকে জানুয়ারি মাসের যে রিডিং ছিল 3000 কিলোওয়াট আওয়ার এটি যদি বাদ দেওয়া হয় তাহলে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের এনার্জি ব্যয় পাওয়া যাবে, অর্থাৎ 800 কিলোওয়াট আওয়ার। ঠিক এই কথাটাই এখানে বোঝাইতে চাইছে যে বর্তমান পাঠ থেকে পূর্বের সংগ্রহ করা পাঠ বিয়োগ করলে নির্দিষ্ট সময়ের ব্যয়িত এনার্জির পরিমাণ কিলোওয়াট আওয়ার এককে পাওয়া যায়। একে কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বলা হয়। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট। এটা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতেই দেখেছি যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট। এনার্জি মিটারের ত্রুটি। 2 ধরনের এনার্জি মিটারের ত্রুটি দেখা যায়, যেমন ঘর্ষণজনিত ত্রুটি এবং মন্থনজনিত ত্রুটি। এই ঘর্ষণজনিত ত্রুটি এবং মন্থনজনিত ত্রুটি কিভাবে হয় বা কি সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখে নিই যে ঘর্ষণজনিত ত্রুটি বা ফ্রিকশন জনিত ত্রুটি আবার কি 2 ধরনের, যথা মার্কারি ফ্রিকশন এবং বিয়ারিং ফ্রিকশন। অর্থাৎ এই যে ঘর্ষণজনিত ত্রুটি এইটা কি আবার 2 ধরনের হয়ে থাকে। একটা হলো মার্কারি ফ্রিকশন জনিত ঘর্ষণ ত্রুটি আর অন্যটা হচ্ছে বিয়ারিং ফ্রিকশন জনিত ঘর্ষণ ত্রুটি। ঘর্ষণজনিত ত্রুটি কি বা কেন হয়? কারণ চলনশীল অংশসমূহ এর স্পিন্ডল এবং বিয়ারিং ঘর্ষণের ফলে এই ত্রুটি সৃষ্টি হয়। অর্থাৎ এনার্জি মিটারের যে স্পিন্ডল থাকে এটা প্রতিনিয়তই চলমান অবস্থায় থাকে একটা বিয়ারিং এর সাহায্যে। এই স্পিন্ডল এবং বিয়ারিং এর যে ঘর্ষণ হয় এই ঘর্ষণের ফলেই এই ঘর্ষণজনিত ত্রুটির সৃষ্টি হয়ে থাকে। এর ফলে কি ক্ষতি হয়? এর ফলে আর্মেচারের গতি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আর্মেচার স্বাভাবিক যে গতি থাকে সেই গতি আর থাকে না, অর্থাৎ গতি ধীর হয়ে যায় বা ত্রুটি দেখা দেয়। এই ক্ষতির প্রতিকার কি? প্রতিকার হলো একটি অতিরিক্ত এবং ক্ষুদ্র মানের
চালিকা টর্ক দেওয়া, অর্থাৎ এই ত্রুটি থেকে মিটারকে রক্ষা করতে হলে একটি অতিরিক্ত এবং ক্ষুদ্র মানের চালিকা টর্ক অর্থাৎ টান দিয়ে রাখা। এই টর্ক মোটরের লোডের উপর নির্ভর করে, অর্থাৎ যে টর্কটা আমি অতিরিক্ত লাগাবো সেটা কিন্তু মোটরের লোডের উপরে নির্ভর করবে। মন্থনজনিত ত্রুটি, কারণ স্থায়ী চুম্বকের ক্ষেত্রের মধ্যে চলমান একটি ধাতব থালার মধ্যে আবেশিত এসি কারেন্ট দ্বারা এর সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? যে স্থায়ী চুম্বক ক্ষেত্রের মধ্যে এক ধরনের ধাতব থালার মতো থাকে, এই থালায় আবেশিত এসি কারেন্ট প্রবাহের ফলে এই মন্থনজনিত ত্রুটির সৃষ্টি হয়। এর ফলে কি ক্ষতিগ্রস্ত হয়? ক্ষতি, বৃদ্ধি বা অতিরিক্ত তাপমাত্রার ফলে ম্যাগনেটের শক্তি হারাতে থাকে, অর্থাৎ এই মন্থনজনিত ত্রুটির ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় যার ফলে ম্যাগনেটিক শক্তি হারাতে থাকে। এর প্রতিকার কি? তৈরির সময় ভালোভাবে ডিজাইন করতে হয়, অর্থাৎ এই মন্থনজনিত ত্রুটি যেন না হয় সেই জন্য এনার্জি মিটার তৈরির সময় এর ডিজাইনটা ভালোভাবে করে নিতে হয়। অনুশীলনীর প্রশ্নের উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ১. যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তার নাম কি? যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তার নাম এনার্জি মিটার। ২. এনার্জি পরিমাপের একক কি? এনার্জি পরিমাপের একক হলো ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। ৩. এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে? ওয়াট মিটারের মতো এনার্জি মিটারও দুটি কয়েল থাকে, একটি কারেন্ট কয়েল সিসি এবং অপরটি প্রেসার কয়েল পিসি। এর কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলকে প্যারালালে সংযোগ করতে হয়। সংক্ষিপ্ত প্রশ্ন। ১. এনার্জি মিটার কি? এনার্জি মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। বৈদ্যুতিক এনার্জি সাধারণত ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটার দিয়ে পরিমাপ করা হয়। যে যন্ত্রের সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তাকে এনার্জি মিটার বলে। ২. এনার্জি মিটার কত প্রকার ও কি কি? এনার্জি মিটার প্রধানত তিন প্রকার, যথা ইলেকট্রোলাইটিক এনার্জি মিটার, মোটর টাইপ এনার্জি মিটার এবং ক্লক টাইপ এনার্জি মিটার। ৩. ফেজ অনুসারে এনার্জি মিটারকে কয় ভাগে ভাগ করা যায়? ফেজ অনুসারে এনার্জি মিটারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক ফেজ এবং তিন ফেজ। এক ফেজ ও তিন ফেজ উভয় ধরনেরই সরবরাহের জন্যই এনার্জি মিটার পাওয়া যায়। এক ফেজ সরবরাহের জন্য এক ফেজ এনার্জি মিটার এবং তিন ফেজ সরবরাহের জন্য তিন ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ফেজ অনুসারে এনার্জি মিটারকে দুই ভাগে ভাগ করা যায়, এক ফেজ এনার্জি মিটার এবং তিন ফেজ এনার্জি মিটার। ৪. এনার্জি মিটারের কারেন্ট কয়েল ও প্রেসার কয়েলকে লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? এনার্জি মিটারের কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলকে প্যারালালে সংযোগ করতে হয়। রচনামূলক প্রশ্ন। ১. এনার্জি মিটার কাকে বলে? এনার্জি মিটার কত প্রকার ও কি কি? তাহলে রচনামূলক ১ এর প্রথম খণ্ড হচ্ছে এনার্জি মিটার কাকে বলে। এটাই হচ্ছে সেই এনার্জি মিটার কাকে বলে, যে এনার্জি মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। বৈদ্যুতিক এনার্জি সাধারণত ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটার দিয়ে পরিমাপ করা হয়। এই যন্ত্রের পার্ট থেকে মাসিক বিদ্যুৎ বিল তৈরি করা হয়। যে যন্ত্রের সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তাকে এনার্জি মিটার বলে। এনার্জি মিটারকে ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার মিটারও বলা হয়। এটুকু হচ্ছে তার প্রথম খণ্ড। রচনামূলক ১ এর দ্বিতীয় খণ্ড হচ্ছে এনার্জি মিটার কত প্রকার ও কি কি। এনার্জি মিটার প্রধানত তিন প্রকার, যথা ইলেকট্রোলাইটিক এনার্জি মিটার, মোটর মিটার ও ক্লক মিটার। তবে ফেজ অনুসারে এনার্জি মিটার আবার দুই প্রকার, এক ফেজ ও তিন ফেজ। এক ফেজ ও তিন ফেজ উভয় ধরনের সরবরাহের জন্যই এনার্জি মিটার পাওয়া যায়। এক ফেজ সরবরাহের জন্য এক ফেজ এনার্জি মিটার এবং তিন ফেজ সরবরাহের জন্য তিন ফেজ এনার্জি মিটার ব্যবহার করা হয়।
2 সার্কিটে এনার্জি মিটারের সংযোগ চিত্র অঙ্কন করো। এটাই হচ্ছে এনার্জি মিটারের সার্কিটের সাথে সংযোগ চিত্র। এটাই 2 নাম্বার রচনামূলক প্রশ্নে চাওয়া হয়েছে। 3 এনার্জি মিটারের ত্রুটি ও প্রতিকার সমূহ বর্ণনা করো। এটাই হচ্ছে 3 নাম্বার রচনামূলক প্রশ্নের উত্তর, যে এনার্জি মিটারের ত্রুটি। এখানে প্রধানত 2 ধরনের ত্রুটি হয়, ঘর্ষণজনিত ত্রুটি এবং মন্থনজনিত ত্রুটি। ঘর্ষণজনিত ত্রুটি আবার 2 ধরনের, মার্কারি ফ্রিকশন এবং বিয়ারিং ফ্রিকশন। এই ঘর্ষণজনিত ত্রুটির কারণ, ক্ষতি এবং প্রতিকার, এবং মন্থনজনিত ত্রুটির কারণ, ক্ষতি এবং প্রতিকার। এই পুরোটাই এখানে চাওয়া হয়েছে 3 নম্বর রচনামূলক প্রশ্নে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।